রামিসার ঘটনা ঘটে যাওয়া আজ 2 দিন হয়ে গেল। মাগুরার আসিয়াকে আমরা যেভাবে ভুলে গেছি, আমরা যেন রামিসাকে ঠিক সেভাবে ভুলে না যাই। আমাদের দেশের বাস্তবতা হচ্ছে, একটা ইস্যু আসে, খুব ট্রেন্ডিংয়ে থাকে, 5 দিন পরে আরেকটা ইস্যু আসে, ওই ট্রেন্ডিংটা আগের মতো আর থাকে না। আমরা দেখেছি মাগুরায় যখন নিষ্পাপ আসিয়াকে রেপ করা হয়, পুরো দেশের মিডিয়া তখন অ্যাক্টিভ ছিল, মানুষগুলো প্রতিবাদী হয়ে উঠেছিল। ঠিক তার কয়েকদিন পরে একটা ভিন্ন কনটেক্সট এসেছে, ভিন্ন ইস্যু এসেছে, মানুষ ওই ঘটনাকে ধামাচাপা দিয়ে দিয়েছে, মানুষ সব ভুলে গেছে। আজও সেই মামলা আদালতে ঝুলছে, তার কোনো ন্যায্য বিচার বাংলাদেশের মানুষ দেখতে এই পর্যন্ত পারে নাই। নাও মাই কোয়েশ্চেন ইজ, রামিসার বাবা তিনি বলেছেন যে এ রাষ্ট্রের কাছে আমি বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না, কাইন্ড অফ চ্যালেঞ্জ তিনি ছুড়ে দিয়েছেন। এবং আমার কাছে মনে হয় যে রাষ্ট্রের এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করা উচিত, কারণ রাষ্ট্র যদি আজকে এই ধর্ষকের বিচার করে, রাষ্ট্র যদি এই ধর্ষককে প্রকাশ্যে মৃত্যুদণ্ডের বিচার করে, ইনশাআল্লাহ আগামীতে কোনো ধর্ষক কোনো বাচ্চার গায়ে হাত দেওয়ার পূর্বে 1000 বার চিন্তা করবে। এবং আমার কাছে বড্ড অবাক লাগে যে একজন বাবা বিচার ব্যবস্থাকে কতটা অবিশ্বাস করলেন, তার বিশ্বাস কতটা উঠে গেলে বাবা তার মেয়ের ব্যাপারে বলতে পারে যে আমি কোনো বিচার চাই না। কতটা ক্ষোভ তার ভেতরে, কতটা কষ্ট জমানো থাকলে সে কথা বলতে পারে যে আমি এই ঘটনার বিচার চাই না, রাষ্ট্র এটার বিচার করতে পারবে না। তো বর্তমান যে সরকার আছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, ওনারও একজন মেয়ে আছেন। আচ্ছা একবার ভাবেন তো, উনি যদি একজন সাধারণ নাগরিক হতেন এবং ওনার মেয়ের সঙ্গে আল্লাহ না করুক এই ঘটনা ঘটত, তিনি বাবা হিসেবে কিভাবে এটা অ্যাকসেপ্ট করতে পারতেন? তিনি বাবা হিসেবে এটাকে কেমনে সহ্য করতে পারেন? আচ্ছা আপনি নিজেকে একবার এখানে দাঁড় করান তো রামিসার বাবার জায়গায়। যদি আপনার মেয়ের সঙ্গে আজকে এমন হতো, যদি আপনার মেয়ের গলাকে কেটে ফেলা হতো, যদি আপনার নিষ্পাপ বাচ্চাকে রেপ করা হতো, আপনি কি অ্যাকসেপ্ট করতে পারতেন? আমার বাচ্চার সঙ্গে যদি এটা কালকে হয়, এটা কি আমি অ্যাকসেপ্ট করতে পারবো? কেউ কি অ্যাকসেপ্ট করতে পারবে? এত বড় একটা ঘটনা, এত বড় একটা অন্যায়, এত বড় একটা ক্রাইম, অথচ সবচেয়ে বড় অবাক করা বিষয় হচ্ছে আজকে যে পরিমাণ আমরা অ্যাক্টিভ আছি, 7 দিন পরে আমরা সবাই হারিয়ে যাব, কোনো খবর থাকবে না, মামলা ঝুলবে, দিনের পরে দিন কথা হবে, কিন্তু একটা সময় পরে গিয়ে বিচার বন্ধ হয়ে যাবে, আসামি ছাড়া পেয়ে যাবে এবং অন্যায়ের যে ধারাটা চলছিল এটা আগের মতোই চলতে থাকবে। তাহলে আমাদের রাষ্ট্রে বাচ্চাদের নিরাপত্তা কোথায়? একজন নিষ্পাপ শিশুর নিরাপত্তা কোথায়? একজন মেয়ে যার বয়স 6, 7, 8, তার সেফটিটা কোথায়? যদি আমরা আজকে বিচার করতে পারি, তাহলে আমাদের সেফটিটা আমরা ইনশিওর করতে পারবো। যদি আমরা আজকে বিচার না করি, দেখবেন আপনি এরকম ঘটনা আগামীতেও ঘটবে, বিচার হবে না, আসামি বের হবে এবং যতদিন পর্যন্ত বাংলাদেশ আছে কোনো শিশু এই দেশের মাটিতে নিরাপদ থাকবে না। এজন্য আমি রাষ্ট্রের কাছে বিনীত আবদার রাখবো, আপনারা এই বিষয়টাকে এতটা গুরুত্ব দিবেন, এমনভাবে বিচার করবেন যেন পুরো দেশে এটি একটি এক্সাম্পল হয়ে থেকে যায়। এবং সর্বশেষ আমি একটা কথা বলতে চাই, আপনারা দেখেছেন কত শিশু এই পর্যন্ত রেপ হয়েছে, এটা গোনা মুশকিল। আপনারা দেখেছেন ওসমান হাদির মতো একজন প্রতিবাদী যুবককে রাস্তায় ওপেনলি গুলি করে শ্যুট করা হয়েছে, এই পর্যন্ত আমরা পরিপূর্ণ বিচারটা দেখতে পারি নাই। আমাদের দেশের বিচার ব্যবস্থা এতটা দুর্বল হয়ে গিয়েছে যে অন্যায়কারী অন্যায় করার পূর্বে একটাবার ভাবতেও চায় না। মাদক ব্যবসায়ী ধরা পড়তেছে, মিডিয়ার সামনে সে হাসতেছে। এই জন্য যতক্ষণ পর্যন্ত বিচার অ্যাক্টিভ না হবে, সঠিক বিচার না হবে, এই দেশে অন্যায়কে রুখে দেওয়া যাবে না। আমি আশা রাখবো রাষ্ট্র অ্যাকশন নিবে, বিচার করবে এবং ইনশাআল্লাহ আমরা চাইবো নিরাপদ বাংলাদেশ আমরা আগামীতে গড়ব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন।